আসসালামু আলাইকুম। আমি আজকে করছি আমের মিষ্টি আচার। প্রথমেই আমগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করার জন্য দিয়েছি। সেদ্ধ করার সময় আমি দিয়েছি এখানে লবণ, চিনি আর মরিচের গুঁড়া দিয়ে আমি 3 দিন এই আচারটাকে আমি প্রসেসিং করব। শুধু সেদ্ধ করব, নাড়াচাড়া করব দিয়ে তো এরকম হয়েছে। এই আচারটাকে আমি যেহেতু রোদে আর শুকাবো না, এটাকে প্রসেসিং করতে আমার 3 থেকে 4 দিন সময় লাগে। আচারটা এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। মেথি, গোলমরিচ, জিরা, কালো জিরা, ধনিয়া, মরি, শুকনা মরিচ, রাঁধুনি আর সরিষা সব কিছু একসাথে আমি শুকনা একটু টেলে নিব যেন সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সবগুলো একসাথে দিইনি যেন ছোট মশলাগুলো যেন পুড়ে না যায়, এই জন্য আমি আস্তে আস্তে করে একটা একটা করে অ্যাড করেছি। ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলোকে একসাথে গুঁড়া করে নিব। এই মশলাটা এই আচারের মধ্যে একেবারে লাস্ট পর্যায়ে দিতে হয় যেন এই ফ্লেভারটা ভালো পাওয়া যায়। অনেক দিন রাখার পরও আচারের এই সুন্দর ফ্লেভারটা অনেক দিন থাকে। আচারটা আমি নর্মাল ফ্রিজে করে কাচের বয়মে করে 1 বছরে রেখে দিব, তারপরও আচারটা কিছুই হবে না, কারণ আচারটার মধ্যে একটুও পানি থাকবে না। পানি থাকলে আচার দ্রুত নষ্ট হয়ে যায়। আমার মেয়ে আসছে আমাকে সাহায্য করতে। এই তো ভালো করে মুখগুলা লাগিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব। আমের সব ধরনের আচার আমাদের খুবই পছন্দ, এই জন্য এরকম করে আমরা রেখে দিই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।